কারণ এই দাবি শুধু আমাদের দাবি না, এই দাবি 70,000 স্টুডেন্টদের দাবি। এই দাবি সারা বাংলাদেশের শিক্ষানবিশ আইনজীবীদের দাবি। কারণ আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে হাজার হাজার শিক্ষানবিশ ভাই ও বোনেরা শেষ পর্যন্ত তাদের জীবনের গতি কোথায় যাবে, কি হবে আমরা জানি না। আমাদের ফ্যামিলিতে আজ আমরা বোঝা। কেন বোঝা? কারণ আমাদের কোনো বেতন নাই, ভাতা নাই, কোনো কিছু নেই। তারপরেও পদে পদে আমাদেরকে যে বৈষম্য, পদে পদে যে দুর্নীতি সিঁড়ি আমাদেরকে প্রতিনিয়ত পাড়ি দিতে হচ্ছে, তা বলার বহিঃপ্রকাশ নেই। আমরা প্রতিটা মুহূর্তে এই লিখিত পরীক্ষার নামে যে হয়রানি হচ্ছে, এই হয়রানি থেকে আমাদেরকে রেহাই দেন আইন উপদেষ্টা এবং বার কাউন্সিলের সচিব। সবার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে বৈষম্য থেকে আমাদেরকে রেহাই দেন। আমাদের এমসিকিউ পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে আমাদেরকে সনদ প্রদান করে। কারণ আমরা মাস্টার্স করে একটা স্টুডেন্ট এসএসসি, এইচএসসি এবং অনার্স শেষ করে 2 বছর এলএলবি করে, এলএলএম করে যখন বার কাউন্সিলের পরীক্ষা নামে দুর্নীতির সম্মুখীন হয়, এই দুর্নীতি আমরা অতিক্রম করতে পারছি না। আমরা বড় ক্লান্ত। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে এই ক্লান্ত থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। আমাদেরকে একজন স্টুডেন্ট যদি এমসিকিউতে একবার পাস করে তাহলে পরের বছর কেন আবার তাকে সেই একই এমসিকিউ পরীক্ষা দিতে হবে রিটেন নামে? কারণ তার মেধা আছে বিধায় তো একবার সে এমসিকিউতে পাস করে গেছে, তাহলে তাকে বারবার কেন এমসিকিউ পরীক্ষা দিতে হবে? একজন আইনের স্টুডেন্টকে এমসিকিউতে কেন নেগেটিভ মার্ক থাকবে? বহির্বিশ্বে এই আইনি স্টুডেন্টদের সাথে কোনো দুর্নীতি হয় না, যেটা বাংলাদেশে আমাদের সাথে করা হয়। আপনাদের কাছে এবং আসিফ নজরুল স্যারের কাছে, আইন উপদেষ্টা, তার কাছে, তিনি তো একজন আইনের শিক্ষক, ঢাকা ইউনিভার্সিটি, আকুল আবেদন থাকবেন তিনি এই লিখিত পরীক্ষা বাতিল করে ভাইভা এবং এমসিকিউর মাধ্যমে আমাদেরকে সনদ প্রদান করবেন। আচ্ছা, আমার যেটা কথা হচ্ছে, আমরা রিটেন পরীক্ষাটা বাতিল চাচ্ছি। আমরা কিন্তু পরীক্ষা ছাড়া বার কাউন্সিলের সনদ আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি এমসিকিউ হবে, ভাইভা হবে, যেটা উন্নত বিশ্ব থেকে শুরু করে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সব জায়গায় এমসিকিউ হচ্ছে এবং ভাইভা হচ্ছে। আর অনেক দেশে হচ্ছে শুধু ভাইবার মাধ্যমে এটা দেয়া হচ্ছে। তো আমরা তারপরে চাচ্ছি এমসিকিউ হোক, ভাইবা হোক, কিন্তু আমরা রিটেন বাতিল চাচ্ছি। কেন রিটেনটা বাতিল চাচ্ছি? কারণ রিটেনে অনেক এর আগে এমন কোনো বছর নাই যেখানে দুর্নীতি হয়নি। আপনারা দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো আছে সব জায়গায় দুর্নীতি হয়েছে, বিসিএস থেকে শুরু করে। তাহলে এখানে বার কাউন্সিলের পরীক্ষা, আমার প্রশ্ন, ওরা কি এখানে রিটেনের খাতা আমাদেরকে কেন দেখায় না? এখানে কত বড় দুর্নীতি হয় আপনারা বুঝতে পারবেন যে তারা আমাদেরকে রিটেনের খাতাটা কখনোই দেখায় না। আমরা রিটেনের খাতা দেখতে চাচ্ছিলাম, কিন্তু তারা দেখাচ্ছে না। তাহলে তারা চিন্তা করেন যে কি পরিমাণ দুর্নীতি করছে রিটেনের খাতার। তো সে কারণে আমরা সংস্কার চাচ্ছি, রিটেন পরীক্ষাটা আমরা বাতিল চাচ্ছি। আমাদের এমসিকিউ হোক, ভাইভা হোক। আমরা অনার্স মাস্টার শেষ করে বা যারা 2 বছর কোর্স করছে তারাও এগুলো সবকিছু শেষ করে আবার কোর্টে ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ করার পরে একজন শিক্ষানবিশ আবার এমসিকিউ, রিটেন, ভাইভা 3 ধাপের পরীক্ষা দিয়ে সনদ নিতে হয়। সনদটা শুধুমাত্র, এটা একটা লাইসেন্স, এটা আমাদের কিন্তু বেতন ভাতা কিছু দেওয়া হচ্ছে না, এটা শুধুমাত্র একটা লাইসেন্স।
এই লাইসেন্সটার জন্য কেন এত প্রহসন, কেন এত দুর্নীতি, কেন এত অনিয়ম করা হচ্ছে, কেন 3 ধাপে পরীক্ষা, আবার রিটেন পরীক্ষাটা 3 প্যাটার্নে নেওয়া হয়। আপনার ড্রাফটিংও থাকবে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল 3 প্যাটার্নে কেন আবার রিটেনটা নেওয়া হয়। তো সে কারণে আমরা আজকে আমাদের এই জমায়েত হওয়া এবং আমাদের দাবি, আমরা 5 দফা দাবি নিয়ে এসেছি। আমাদের দাবিগুলো কিছুক্ষণের মধ্যে উত্থাপন করা হবে। আমার কথা একটাই, রিটার্ন বাতিল হোক এবং দুর্নীতি বন্ধ হোক। দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, আপনারা দেখতে পাচ্ছেন বিতর্কিত লিখিত পরীক্ষা ও চিরতরে বাতিলের চাপ শিক্ষানবিশ আইনজীবীরা। তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে তারা আজকে যে মানববন্ধন করছেন। এবং যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ, বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা আমাদের এই জীবনকে নিয়ে তছনছ করা শুরু করেন, আমাদের জীবন নিয়ে ছিনিমিনি করা শুরু করেন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, জানেন আমাদের যে 5টা দাবি আছে, এখানে মূল দাবি হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা বাতিল। এই লিখিত পরীক্ষা বাতিলের পিছনে অন্যতম কারণ হচ্ছে যে এখানে বিশাল ধরনের দুর্নীতি হয়। এই দুর্নীতির কারণেই আমরা আজকে এই লিখিত পরীক্ষা বাতিল চাচ্ছি। মেধা যাচাই করতে হলে আপনি এমসিকিউ আছে, ভাইবা আছে, অন্যান্য পরীক্ষা আছে, সেগুলোর মাধ্যমে আপনি মেধা যাচাই করতে পারেন। লিখিত পরীক্ষা মানে যে মেধা যাচাই, বিষয়টা তেমন না। আমরা মনে করি লিখিত পরীক্ষা মানেই আর্থিক লেনদেন, লিখিত পরীক্ষা মানেই এখানে একটা বাজার সৃষ্টি করা। আমরা এই বাজারের পণ্য হতে আর চাই না। আমরা চাই যেন সুষ্ঠু এবং সুগম পরীক্ষার মাধ্যমে এবং বছরে 2টা পরীক্ষার মাধ্যমে যেন যারা অনার্স মাস্টার্স করে বের হয় তারা যেন আর বিভিন্ন সংকীর্ণতায় না ভুগে, যেন যার যার অবস্থানে সে চলে যেতে পারে, যার যার কর্মস্থানে সে চলে যেতে পারে। সেই কর্মস্থানগুলো আপনারা পরিষ্কার করেন। আপনারা ইতিপূর্বেই দেখেছেন যারা বিভিন্ন আইন অঙ্গনে যারা বর্তমানে লিড দিচ্ছেন, তারাও কিন্তু এক সময় এই পরীক্ষাগুলো ফেজ হয় নাই। তারা শুধু ভাইবার মাধ্যমে এই আইন অঙ্গনে এসেছেন। তারা কি আজকে বিজ্ঞ না? তারা কি আইন অঙ্গন লিড দিচ্ছে না? তারা কি এই বাংলাদেশকে পরিচালনা করতেছে না আইন অঙ্গন? তাহলে আমাদের বেলায় কেন? আমরা কেন এই বৈষম্যের শিকার হব? আমরা কেন এই দুর্নীতির শিকার হব? আমরা এই বৈষম্য দুর্নীতি চাই না। আমরা আগামী দিনের ভবিষ্যৎকে উন্নত করতে, আগামী দিনের যারা প্রজন্ম আছে, সেই প্রজন্ম যেন রাস্তায় দাঁড়িয়ে আর এই হাস্যকর অবস্থায় যেন কোনো আন্দোলনের না নামতে হয়, সেই ব্যবস্থা করেন। আমরা চাই সুন্দর বাংলাদেশ গড়তে, আমরা চাই শৃঙ্খলা একটা বাংলাদেশ গড়তে। আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে চাই না। আমরা আইনের ছাত্র হয়ে আইনের পরিপন্থী কোনো কাজ করতে চাই না। আপনারা সে কাজ করতে আমাদের বাধ্য করিয়েন না। এখন আমাদের মধ্যে ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী সুজন কুমারকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা এবং প্রেস মিডিয়া যারা আছেন উপস্থিত, তাদের সকলকে ধন্যবাদ। আসলে আমরা এখানে দাঁড়িয়েছি মূলত যেটা আমাদের দাবির জন্য, 5টা দাবির সাথে যারা আমরা সম্পৃক্ত, সেই 5টা দাবির জন্য দাঁড়িয়েছি। এবং আমরা সকলে জানি এবং 25 তারিখ থেকে আমরা যে আন্দোলনগুলো করে আসছি, আমাদের চাওয়া পাওয়া সেটার সাথে আমরা সম্পৃক্ত এবং আপনাদেরকে বারবার বলছি আমাদের 5টা দাবি সম্পর্কে, এবং আমরা সেই 5টা দাবির সাথেই সম্পৃক্ত। তবে আমাদের মূল কথা হচ্ছে আমরা এখানেই যারা এসেছি এবং যারা এখানে শিক্ষানবিশ আইনজীবী আছি, প্রত্যেকেই কিন্তু আমাদের গ্রাজুয়েট সম্পূর্ণ করে, আমরা LLB কমপ্লিট করে, LLM কমপ্লিট করে ফার্স্ট ক্লাসও আছে আমাদের মধ্যে, ফার্স্ট ক্লাস, এবং আমাদের মেধার হয়তো কোনো কমতির অভাব নেই। কিন্তু আমাদের এই প্রয়োজনীয় মেধাটাকে আপনারা লিখিত নামক পরীক্ষার একটি বিভ্রান্তির মাধ্যমে আমাদেরকে নষ্ট করে দিচ্ছেন। আমাদের প্রয়োজনীয় মেধাটাকে আমরা প্রয়োজনীয় জায়গায় প্রয়োগ করতে পারছি না বলে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তবে 25 তারিখ থেকে আমরা যে সকল পর্যায়ক্রমে চলে যাচ্ছে এবং আমাদের যে দাবি চাওয়াগুলো আছে 5টি দাবি, এবং সেই 5টি দাবির সাথে আমরা সম্পৃক্ত। সেটা হচ্ছে এমসিকিউ ভাইবা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করতে হবে। এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তী পুনরায় এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।
এবং এমসিকিউ পরীক্ষায় পাস মার্ক 40-এ নির্ধারণ করতে হবে। বছরে 2টি তালিকাভুক্তি পরীক্ষা হতে হবে এবং জুডিশিয়ারির পরীক্ষায় সম্পৃক্ততা থেকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে তালিকাভুক্তি পরীক্ষায় তারিখ ঘোষণা করতে হবে এবং রিটেন নামক একটি জুয়া খেলার যে পরীক্ষা আমাদের বার কাউন্সিল করছে আমাদের সাথে, সেটা বন্ধ করতে হবে। কারণ আমাদের মেধা আছে বলেই আজকে আমরা মেধা প্রমাণ করার জন্য রাস্তায় এসেছি। আমাদের শুধু রিটেন পরীক্ষার মাধ্যমে যে আমাদের মেধাটা যাচাই হয় সেটা কিন্তু না, কারণ আমরা এমসিকিউ এবং ভাইবার মাধ্যমেও আমরা করতে পারি। কারণ রিটেন পরীক্ষায় যেহেতু আপনারা আমাদের সাথে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন, সেহেতু আমরা চাচ্ছি আমাদের রিটেন পরীক্ষাটা চিরতরে বাতিল করতে এবং রিটেন পরীক্ষার সাথে যে আমাদের 5টা দাবি সম্পৃক্ত আছে আমরা সেই 5টা দাবি করে যাচ্ছি। কিন্তু আমি বার কাউন্সিলকে বলবো, আজকে যারা 25 তারিখের পর থেকে পর্যায়ক্রমে আমরা আমাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছি এবং আমাদের সেই দাবি পুনরের জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি। আমরা চাই আমাদের চিরতরে রিটেন পরীক্ষা বাতিল করে আমাদের পূর্ণ মেধাটাকে এমসিকিউ পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে মূল্যায়ন করতে হবে এবং আমরা এখানে মেধাবী বিধায়ী আজকে আমাদের মেধা কে যাচাই করা হচ্ছে না, আমাদের মেধাটাকে মূল্যায়ন করা হচ্ছে না বিধায়ী আজকে বার কাউন্সিল যে রিটেন পরীক্ষার নামে দুর্নীতি শুরু করেছে এবং যেটাকে তারা তালবাহানা শুরু করেছে সেটার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমাদের জীবনটাকে নস্যাতের পথে ঠেলে দিচ্ছি। কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। বার কাউন্সিলের যে ভুল সিদ্ধান্ত রিটেন পরীক্ষা এবং জালিয়াতিমূলক যে রিটেন পরীক্ষায় আমরা বারবার পিছিয়ে যাচ্ছি, সেটা থেকে উন্নয়নের জন্য এবং সেটা থেকে উঠে আসার জন্য আমি আমার মেধাটাকে এমসিকিউ পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে যাচাই করতে চাই এবং আমাদের এই যৌক্তিক দাবিগুলো আপনারা মেনে নেন এবং আমাদেরকে আর রাস্তায় নামানোর জন্য বাধ্য করবেন না। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। আজকের এই মহাসমাবেশে আমাদের জনাব মাহমুদ ভাইয়ের নেতৃত্বে এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ। এখানে আজকে বাংলাদেশের সমস্ত শিক্ষানবিশ আইনজীবীদের সমন্বয়ে আজকে আমাদের যে দাবি সেই বার কাউন্সিল পরীক্ষার যে সংস্কার, সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের প্রায় 60,000 শিক্ষানবিশ আইনজীবী বিভিন্ন সময় বিভিন্নভাবে পাশ করে তারা অবমেনতর জীবনযাপন করছে। আমরা এই যে তারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এইটা আমরা চাই না। এলএলবি পাশ করার পরে কেন 10 বছর পর্যন্ত সনদের জন্য এইভাবে বসে থাকতে হবে? কেউ ডাক্তার পাশ করলে, ইঞ্জিনিয়ার পাশ করলে এত পরীক্ষার প্রয়োজন হয় না, কেন তাকে বিসিএস এর মতো পরীক্ষা দিয়ে আবার তার মেধা যাচাই করতে হবে? এলএলবি পাশ করার পর তার মেধা যাচাই হয় না। তারপরে 2012 সালের পরে যে আইন হচ্ছে কালো আইন, সেই আইনকে সংস্কার করে কিভাবে বাংলাদেশের এই 60,000 শিক্ষানবিশ আইনজীবী আছে তাদেরকে কিভাবে এইখান থেকে পার করা যায়, কিভাবে তারা সনদ পেতে পারে, এই সনদের দাবিতে আজকের এই আমাদের সমাবেশ। আমরা অনুরোধ করব, কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা সহজে যাতে সনদ পেতে পারি, আমরা যাতে আইনের ছাত্র, আইন নিয়ে কাজ করি, আইনের সেবা মানুষকে দিতে পারি, সেই আবেদন আমি করছি। আমরা যাতে সহজে এখান থেকে উত্তর হইতে পারি। আমি আজকের এই সমাবেশে আমাদের মধ্যে আজকের প্রধান সমন্বয়ক মাহমুদ ভাইকে অনুরোধ করছি আজকের এই সমন্বয়কের কথা বলার জন্য এবং আজকের